আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা জ্যামিতির একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আমরা ক্লাসটি করতে পারবে। আচ্ছা, এইখানে আমরা আজকের ক্লাসে ইউক্লিডের যে 5টি স্বীকার্য, অর্থাৎ ইউক্লিডের যে 5টি স্বীকার্য আছে, আমরা সেই স্বীকার্য নিয়ে আলোচনা করব। স্বীকার্য আসলে কি? স্বীকার্য হচ্ছে যেটা ইউক্লিড যে শর্তগুলো ধারণ করে বা যে অ্যাগ্রিমেন্টগুলো সে স্বীকার করে নেয়, এমন 5টি তথ্য, যে তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটাকে আমরা বলছি ইউক্লিডীয় স্বীকার্য, অর্থাৎ ইউক্লিডস পাস্টুলেটস। আমরা এই 5টা স্বীকার্য নিয়ে আলোচনা করি। চলো, স্বীকার্যের প্রথমে ইউক্লিড বলছে যে একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কেবল একটি সরলরেখা অঙ্কন করা যায়। বিন্দু বলতে আমরা এখন বুঝবো যে বিন্দু আসলে কি। বিন্দু হচ্ছে এমন একটা কিছু যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, বেদ নেই, কিছু নেই, শুধু একটু অবস্থান আছে। তো এইটা মনে করো যে একটা বিন্দু। এই যে আমি একটা ছোট্ট করে তোমাদের একটু বড় করে দিলে তোমরা একটু দেখতে পাবে ভালো। এই মনে করো যে একটা বিন্দু, এই একটা বিন্দু। আচ্ছা, আর এইখানে মনে করো আছে একটা বিন্দু। তো তুমি এই দুইটা বিন্দুর মধ্যে কেবল একটি সরলরেখা আঁকতে পারবে। যদি আমার লেখাটা হালকা কার্ভ, তো একটা সরলরেখা আঁকা যাবে দুইটা বিন্দুর মধ্যে। তার মানে কি বলা হয়েছে? যে একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা যায়। এটা ইউক্লিড তার যে স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্য হচ্ছে এটি। দ্বিতীয় স্বীকার্য সে বলছে কি, যে খণ্ডিত রেখাকে যথেষ্টভাবে বাড়ানো যায়। একটা খণ্ডিত রেখা আছে, এটাকে আমি যথেষ্টভাবে এটাকে যে কোনো দিকে এটাকে বাড়াতে পারবো। খণ্ডিত রেখাকে আমরা চাইলে যথেষ্টভাবে সেটাকে বড় করা যাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, যে 3 নম্বর স্বীকার্যে যে কোনো কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। তার মানে তুমি একটা বৃত্ত তুমি আঁকতে চাচ্ছ, যেটা আঁকার জন্য তোমার একটা কম্পাস প্রয়োজন হবে। এইটা মনে করো সেই কম্পাস। তো বলা হয়েছে যে কোনো বিন্দু আর যে কোনো ব্যাসার্ধ নিয়ে, আমি মনে করো এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, আর ব্যাসার্ধটা ইচ্ছা মতো নিয়ে, এই যে মনে করো একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। আবার তুমি আর একটা বিন্দু নাও, এখানে মনে করো একটু ছোট ব্যাসার্ধ নাও, নিলা, এই ছোট ব্যাসার্ধ নিয়েও তুমি বৃত্ত আঁকতে পারবে। তার মানে যে কোনো বিন্দু মনে করো, আবার এই বৃত্তের উপর আর একটা বিন্দু নাও। ধরো বৃত্তের উপর একটা বিন্দু হচ্ছে এই যে, তো এই বৃত্তের উপর আর একটা বিন্দু নিলাম, এই যে বিন্দু, এই বিন্দুর উপরে আবার তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আরও একটা বৃত্ত কি আঁকতে পারবে। তার মানে যে কোনো বিন্দু আর যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা চাইলে কি বৃত্ত আঁকতে পারি। ওকে, এবার বলা হচ্ছে কি, যে সকল সমকোণ পরস্পর সমান। আমরা তো জানি যে সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সেই সমকোণটাকে তুমি যদি এইভাবে আঁকো 90 ডিগ্রি, যদি তুমি এইভাবে সমকোণটাকে আঁকো 90 ডিগ্রি, অর্থাৎ এদের দুইটা বাহুকে যদি যথেষ্ট বাড়ায় দাও বা যথেষ্ট কমায় দাও, তাহলেও ছোট্ট একটা কোণ আঁকো 90 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে সকল সমকোণ। সমকোণ বলতে এক সমকোণ মানে 90 ডিগ্রি, সকল সমকোণের মান পরস্পর সমান, এটা আমরা জানি। এরপরে স্বীকার্য 5-এ কি বলা হচ্ছে, যে একটি সরল রেখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু বোঝার চেষ্টা করব। একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে রেখা দুইটি যথেষ্টভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেই দিকে মিলিত হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একটি সরলরেখাকে, ধরো একটা সরলরেখা, একটা সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে, মনে করো এই যে একটা সরলরেখা, আর মনে করো যে এই যে একটা সরলরেখা, এরকম দুইটা সরলরেখাকে যদি একটা ছেদক ছেদ করে, ভালো করে বুঝে, একটা ছেদক ছেদ করে, তো ছেদক ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে, তার মানে অন্তস্থ কোণ বলতে একই, ধরো এই পাশে একটা কোণ আর এই পাশে একটা কোণ, এই দুইটা সমষ্টি যদি 180-র চেয়ে কম হয়, দুই সমকোণের চেয়ে কম হয়, তাহলে আমাদের এই স্বীকার্যে বলা হচ্ছে কম হলে রেখা দুইটি যথেষ্টভাবে বর্ধিত করলে যেদিকে সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেই দিকে মিলিত হবে। আমি যদি তোমাদের আরো একটু ক্লিয়ার করে বোঝাই, ধরো যে এইটা একটা স্ট্রেট লাইন, সরলরেখা, ওকে, আর এই মনে করো আর একটা স্ট্রেট লাইন, সরলরেখা, এই যে একটা সরলরেখা, কিন্তু দুইটা কিন্তু সরলরেখা, কিন্তু দুইটার অ্যাঙ্গেল কিন্তু আলাদা। এই দুইটা সরলরেখা মনে করো, এখন এই যে দুইটা সরলরেখা একদম স্ট্রেট চলে গেছে,
আর এটা মনে করো যে আনুভূমিক বরাবর চলে গেছে, এটা মনে করো যে ভূমি সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে চলে গেছে। তো এই দুইটাই সরলরেখা। এই সরলরেখাকে যদি আর একটা ছেদক ছেদ করে, আটা ছেদক ছেদ করলো, এখন ছেদকের একই দিকে যদি কোণ উৎপন্ন হয়, ধরো এই কোণটা আর এই কোণটা, তুমি যদি খেয়াল করো যে এখানকার এই যে কোণটা আর এই কোণটা অবশ্যই 90-এর চেয়ে কম, আর এটা মনে করো 90-এর কাছাকাছি, দুইটা যোগ করলে আমি অবশ্যই দুই সমকোণ পাবো না। দুই সমকোণ পেতাম কখন, যদি দুইটা সরলরেখা একদম সমান্তরাল হতো এবং এটা যদি লম্বলম্বী হতো, তাহলে 90 ডিগ্রি সমকোণ। কিন্তু আমার এখানে 90-এর চেয়ে কম, 90-এর চেয়ে কম, তার মানে এখানে দুই সমকোণের চেয়ে কম। আমাদের এই ইউক্লিড যে স্বীকার্যের 5 নম্বর স্বীকার্য বলেছে যে দুইটা সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে, তাহলে ছেদকের অন্তস্থ যে কোণ, মানে একই দিকের যে কোণগুলা, সে অন্তস্থ কোণের সমষ্টি যদি 180-র চেয়ে কম হয়, অর্থাৎ দুই সমকোণের চেয়ে কম হয়, দুই সমকোণের চেয়ে কি হবে, কম হবে। কম হলে যেদিকে কম সেই দিকে যদি আমরা এই রেখাগুলোকে যথেষ্ট পরিমাণ বাড়াই দিই, এরকম করে যথেষ্ট পরিমাণ বাড়াই, তাহলে যেদিকে দুই সমকোণের চেয়ে কম, রেখা দুইটি সেই দিকে যায় মিলিত হবে। রেখা দুইটি কোথায় মিলিত হবে, ওই দিকে যায় একটা সময় মিলিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইউক্লিড তার 5 নাম্বার স্বীকার্যের সময় বলেছে। তা আমরা একটু এই জিনিসটাকে, যেহেতু আমাদের এখন শর্ট কোশ্চেনগুলো পরীক্ষা আসে, তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এগুলো আসতে পারে, আমরা ইউক্লিডের শর্তগুলো বা যে স্বীকার্য সমূহ বা যে আর্গুমেন্ট বা ইউক্লিডস পোস্টুলেটর, আমরা এইগুলো একটু আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো এইখানে প্রথমে বলা হয়েছে যে বুঝাইলাম তোমাদের, যেটা একটি বিন্দু থেকে অন্য বিন্দু থেকে আমরা সর্বোচ্চ একটা সরলরেখা আঁকতে পারবো, খণ্ডিত রেখাকে যথেষ্ট পরিমাণ বাড়ানো যায়। তারপরে যে কোনো একটা বিন্দু নিয়ে যে কোনো কেন্দ্রবিন্দু হতে পারে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যেতে পারে। তারপরে সকল সমকোণের মান পরস্পর সমান। আবার দুইটি সরলরেখাকে একটা ছেদক ছেদ করলে ছেদকের অন্তস্থ কোণ যদি দুই সমকোণের চেয়ে কম হয় এবং সেই দিকে যদি আমরা সরলরেখা দুইটাকে বাড়াতে থাকি, তাহলে যেদিকে দুই সমকোণের চেয়ে কম ওই দিকে সরল দুইটা মিলিত হবে। এই ছিল আমাদের আজকের ক্লাসে ইউক্লিডের স্বীকার্য সমূহ। আশা করি এটা তোমাদের কাজে লাগবে, তোমাদের পরবর্তীতে এমসিকিউ সলভ করতে, সিকিউ এর মধ্যে অথবা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। পরবর্তীতে ফিরে আসবো, আবারও কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।